আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা আলোচনা করব নারীরা যে 6টি কারণে জাহান্নামী হবে। তবে হ্যাঁ বন্ধুরা, তার আগে বলে রাখি, এই চ্যানেলটিকে সাফল্যের চূড়ায় শুধুমাত্র আপনারাই পৌঁছাতে পারেন। বন্ধুরা, এই গরিব বোনটিকে তার ভবিষ্যৎ গঠনে একটু সাহায্য করুন। ভিডিওগুলিতে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের নবী করিম ইরশাদ করেন যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং রমজান মাসে রোজা রাখবে, নিজের গুপ্ত স্থানকে হেফাজত করবে এবং স্বামীর আদেশ মেনে চলবে, সেই সকল নারীর জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। বন্ধুরা, তাহলে উপরিক্ত হাদিস থেকে আমরা জানতে পারি যে মেয়েদের বেহেশতে গমন খুবই সহজ। তবে হ্যাঁ বন্ধুরা, অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে যে একবার ঈদুল ফিতরের দিনে আমাদের নবী করিম ঈদগাহে গিয়ে উপস্থিত মহিলা সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, হে নারী সম্প্রদায়, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, কেননা আমি জানতে পেরেছি যে দোজখের অধিকাংশ অধিবাসী এই নারী সম্প্রদায় হবে। বন্ধুরা, প্রথমের আলোচনা থেকেই আমরা জানতে পেরেছি যে নারীদের বেহেশতে গমন পুরুষদের তুলনায় অনেকই সহজ, কিন্তু তা সত্ত্বেও আমাদের নবী করিম বলেছেন যে বেশিরভাগ নারী সম্প্রদায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে, পুরুষদের তুলনায় বেশিরভাগ নারীই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বন্ধুরা, এর বেশ কিছু কারণ হাদিসে বর্ণিত রয়েছে। এবার আমরা সেই সকল কারণ এবং তার শাস্তিগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করব। এখন আমরা জানব নারী শাস্তির প্রথম কারণ। বেশ কিছু মহিলা নিজের মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় শাস্তি ভোগ করবে। এর কারণ হলো সে দুনিয়ায় চলার পথে পরপুরুষ হতে নিজের চুলকে ঢেকে রাখতো না। নগ্ন মাথার চুল পুরুষকে দেখানোর জন্য চুল খোলা অবস্থায় ঘুরে বেড়াতো। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আমাদের নারী জাতিকে তার চুল, কাঁধ এবং বুক মোটা কাপড় দ্বারা ঢেকে রাখার আদেশ দিয়েছেন। বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে বহু মহিলা তাদের রূপকে ফুটিয়ে তোলার জন্য তাদের মাথার কেশ আলগা করে পরপুরুষের সামনে অনাহারে ঘুরে বেড়ায়। যদিও আমাদের ইসলামে নারীর ওপর পর্দাকে ফরজ করা হয়েছে, তাই প্রত্যেকটি নারীরই উচিত এই ভয়াবহ জাহান্নামের আযাব হতে নিজেকে রক্ষা করার জন্য কঠোরভাবে পর্দার হুকুমকে মেনে বাইরে চলাফেরা করা। নারী শাস্তির দ্বিতীয় কারণ, বেশ কিছু মহিলাকে জাহান্নামে নিজ জিহ্বা দ্বারা ঝুলন্ত অবস্থায় শাস্তি ভোগ করতে দেখা যাবে। তাদের এমন শাস্তির কারণ হলো তারা কথায় কথায় স্বামীর মনে কষ্ট দিত। তাদের জবান থেকে শাশুড়ি, আত্মীয় স্বজন, এমনকি প্রতিবেশীরা পর্যন্ত নিরাপদে থাকতো না। আমাদের সমাজে এমন অনেক মহিলারাই আছেন যারা নামাজ কালামে বেশ পটু, কিন্তু তাদের মুখের বচন বিষের ন্যায়। তাদের এই বিষের মতো বচনের কারণে তারা একদিন জাহান্নামের এই কঠোর শাস্তি ভোগ করতে পারে। এবার আমরা জানব নারী শাস্তির তৃতীয় কারণ। বন্ধুরা, নারী শাস্তির তৃতীয় কারণ হচ্ছে অবৈধ সম্পর্ক। হাদিসে আছে বেশ কিছু মহিলাকে নিজের স্তনের দ্বারা জাহান্নামে ঝুলন্ত অবস্থায় দেখা যাবে। এর মূল কারণ হলো ওই নারী বিবাহিত ছিল। ওই নারী বিবাহিত থাকা সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন।
অথচ আজকের এই সমাজে স্বামীর অনুপস্থিতিতে বহু নারীকেই দেখা যায় দেওর বা অন্য কোনো পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে, যেখানে দেওরকে ইসলামে নারীদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এবার আমরা জানবো নারী শাস্তির চতুর্থ কারণ সম্পর্কে। বন্ধুরা, নারী শাস্তির চতুর্থ কারণ হচ্ছে বাদতে অনীহা। জাহান্নামে এমন বহু মানুষকে দেখা যাবে যাদের পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্ত। তারা বেশিরভাগই হবে মহিলা সম্প্রদায়। এর প্রধান কারণ হলো মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুবতী হওয়ার পর পবিত্রতা অর্জনে উদাসীন ছিল। নামাজ পালন করা তো দূরের কথা, তারা নামাজ এবং অন্যান্য ইবাদত নিয়ে হাসাহাসি করত। তাই মহিলাদেরকে বলবো, অযথা উদাসীনভাবে সময় নষ্ট না করে ঋতুবতী শেষ হওয়ার পরে ফরজ গোসল করে নিন এবং নিজেকে সর্বদা পবিত্র রাখুন। নিজেদেরকে পবিত্র রাখাটা শুধুমাত্র মহিলা নয়, মহিলা এবং পুরুষ উভয়েরই ফরজ। বন্ধুরা, এবারে আমরা জানবো নারী শাস্তির পঞ্চম কারণ সম্পর্কে। পরনিন্দা এবং মিথ্যা হচ্ছে যে নারী শাস্তির অন্যতম প্রধান এবং পঞ্চম কারণ। মুখাকৃতি শুকর এবং শরীরের বাকি অংশ বাধার ন্যায় রূপান্তরিত বেশ কিছু মহিলারা জাহান্নামে থাকবেন, যাদের সারা শরীর সাপ এবং বিচ্ছু দ্বারা বেষ্টিত থাকবে। দুনিয়ার বুকে এই মহিলারা পরনিন্দা এবং মিথ্যা বলতে খুবই পটু ছিল, যেখানে আমাদের পবিত্র কোরআন পাকে পরনিন্দাকে নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। অতএব সকল মহিলা এবং পুরুষ উভয়কে পরনিন্দা, মিথ্যা এবং পরচর্চার হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। এবার আমরা জানব নারী শাস্তির ষষ্ঠ কারণ অর্থাৎ সর্বশেষ কারণ সম্পর্কে। পরের ওপর হিংসা এবং খোঁটা দেওয়া হবে নারী শাস্তির অন্যতম কারণ। জাহান্নামে এই সকল মহিলার মুখাকৃতি কুকুরের ন্যায় হবে। এদের মুখ দিয়ে আগুন ঢুকতে এবং মলদ্বার দিয়ে আগুন বের হতে দেখা যাবে। এরা ছিল দুনিয়ার বুকে মিথ্যুক এবং মশরায়। এত কিছুর পর সর্বশেষে মহান আল্লাহ তাআলার কাছে এটাই চাইব যে তিনি যেন আমাদের সকলকে জাহান্নামের আযাব হতে রক্ষা করেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ বন্ধুরা।